নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মাউথ মেল্টিং দিলখুশ কাবাবের রেসিপি। তবে এই রেসিপিটার নাম আমি দিয়েছি দিলখুশ কাবাব। আপনারা অন্য কোনো নামও কিন্তু এই রেসিপিটা দিতেই পারেন। যদি আপনাদের কোনো পছন্দসই নাম মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব ভালো। বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দিলখুশ কাবাব বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবারে এগুলোকে আমি লম্বা লম্বা স্ট্রিপের আকারে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবেন না, একটু পাতলা পাতলা স্ট্রিপের আকারে কেটে নেবেন। যদি আপনারা নিজেরা বাড়িতে কাটতে পারেন তাহলে সব থেকে ভালো হয়, আর যদি নিজেরা বাড়িতে কাটতে না পারেন তাহলে অবশ্যই মাংসের দোকান থেকে কাটিয়ে আনতে পারেন। দেখুন আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। মোটামুটি আমার যে পরিমাণে মাংস রয়েছে তাতে 7টা লম্বা লম্বা স্ট্রিপের মতন কেটে নিতে পেরেছি। পিসগুলোকে কেটে নেওয়ার পর হামালদিস্তার ভারী বস্তুটাকে দিয়ে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। যদি আপনাদের কাছে হামালদিস্তা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা নোড়া দিয়েও এই কাজটা অবশ্যই করতে পারেন। এই কাজটা করার কারণ হচ্ছে চিকেনে কিন্তু অত্যন্ত ফাইবার আছে। এইভাবে যদি করা হয় তাহলে ফাইবারগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাবে, তাতে কাবাবটা খুবই সফট এবং জুসি হবে। এরপরে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে সামরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ। যে কোনো কাবাবের ক্ষেত্রে লবণের পরিমাণ একটু কমই ব্যবহার করবেন। আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম পাতিলেবুর রস। সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিয়ে মিনিট 10 ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু এরকম পাতলা পাতলা স্ট্রিপের আকারে কেটে নিয়েছি আর তারপরে হামালদিস্তা দিয়ে আমি একটু থেতো করে নিয়েছি, সেই জন্য 10 মিনিট আমাদের ম্যারিনেট করে রাখলে কিন্তু যথেষ্ট। তবে আপনারা যদি বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে চান তাতে কোনো সমস্যা নেই, চাইলে আপনারা ওভারনাইটও অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবারে একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 25টা ফ্রেশ পুদিনা পাতা, আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। পুদিনা পাতার পরিমাণ কম হবে, ধনে পাতার পরিমাণ বেশি হবে। ধনে পাতা আর পুদিনা পাতার রেশিওটা হবে 3:1 অনুপাতে। এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন। রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমরা চিকেনের কাবাব বানাচ্ছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তার সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো। আদাটা একটু ছোট টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টক দই। আর দিচ্ছি 5 থেকে 7টা ভাঙা কাজু। এবারে এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মসৃণ করে বেটে নিলাম, তবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি, আর পেঁয়াজেরও ব্যবহার করিনি। পেঁয়াজের ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। এরপরে এই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের স্লাইসগুলো। তারপরে একসাথে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আপনারা চাইলে 10-15 মিনিট রেখেও দিতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেও কিন্তু এই কাবাবটা বানাতে পারেন। মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আলাদা সরিয়ে রাখছি। আপনারা চাইলে ম্যারিনেট করে কিন্তু ওভারনাইটও রাখতে পারেন, আবার চাইলে
10-15 মিনিট রেখেও দিতে পারেন, যদি হাতে অবশ্য সময় বেশি থাকে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে সাথে সাথেই করতে পারেন। এর মধ্যে ব্যবহার করব প্রসেস চিজ। আমি চিজটাকে গ্রেট করে নিয়েছি একটা আলাদা পাত্রের মধ্যে। এরপরে কাবাবগুলোকে আমি গড়ে নেব। একটা চিকেনের স্লাইস নেওয়ার পর একটা সাইডে দিয়ে দিচ্ছি অল্প একটু প্রসেস চিজ। চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে চিজটা দেওয়ার পর এই ফিলেটা দিয়ে রোল করে নেব। আমাদের কাবাব কিন্তু এইভাবে গড়ে নিতে হবে, আর সেই জন্যই ফিলেটাকে একদম পাতলা করে কেটে তারপরে ভারী বস্তু দিয়ে থেতো করে নিয়েছি। ধীরে ধীরে আমি কিন্তু চিজটা দিয়ে রোল করে নিচ্ছি। প্রত্যেকটা কাবাব ঠিক একই রকমভাবে গড়ে নিতে হবে। একটা সাইডে প্রসেস চিজ দিয়ে তারপরে স্লাইসগুলোকে এইভাবে বা ফিলেগুলোকে এইভাবে রোল করে নিতে হবে। আর একটা কাবাবও আমি একই রকমভাবে গড়ে দেখিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে সেঁকে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। খুব বেশি পরিমাণে বাটার ব্যবহার করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। 1 টেবিল চামচ পরিমাণে বাটারই কিন্তু যথেষ্ট। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর একটা একটা করে দিলখুশ কাবাব আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গ্রিল প্যান ব্যবহার করেছি। আপনাদের যদি গ্রিল প্যান না থাকে আপনারা যে কোনো ফ্রাই প্যান বা চাটুতে কিন্তু অবশ্যই করতে পারেন। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিচ্ছি। আর কাবাবগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। লো ফ্লেমে করলে কি হবে, ধীরে ধীরে চিজ ভেতর থেকে মেল্ট হয়ে গিয়ে বাইরে বেরোতে শুরু করবে। আর হাই ফ্লেমে করলে কি হবে, চিকেনটা ঠিক মতন সেদ্ধ হবে না। ওপরটা সেদ্ধ হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ করে সেঁকা হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দিচ্ছি। একটা সাইড 3 থেকে 4 মিনিট করে আমি সেঁকে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আর যদি আপনারা এই কাবাবগুলোকে গড়ে নিয়ে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে কাবাবগুলোকে ফ্রাই করেন তাহলে দেখবেন চিজ কিন্তু একটু ধীরে ধীরে মেল্ট হবে। আমার যেহেতু হাতে সময় কম ছিল সেই জন্য আমি একদম কাবাবটাকে গড়ে নিয়ে সাথে সাথেই কিন্তু ফ্রাই করছি। হয়তো চিজটা একটু মেল্ট হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে, তবে তাতে কোনো সমস্যা নেই। তবে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন করে কাবাবগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিতেই পারেন। গতকাল আমি ফিশ টিক্কার রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে ডিমের ব্যবহার করেছি। ডিমটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করতে হয়। আজ কিন্তু কোনো রকম ডিমের ব্যবহার করিনি। উল্টে পাল্টে কাবাবগুলোকে মিনিট 3-4 করে সেঁকে নিচ্ছি। কাবাবগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুটো ছোট সাইজের চিজ কিউব গ্রেটার দিয়ে ওপর থেকে গ্রেট করে দিচ্ছি। চিজ গ্রেট করে দেওয়ার পর তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রেখে দেবো চিজটা মেল্ট হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিলাম। আমাদের মাউথ মেল্টিং দিলখুশ কাবাব একদম তৈরি। এবার এটাকে সার্ভ করছি। সাথে আছে সিরকা পেঁয়াজ আর রয়েছে গ্রিন চাটনি। যে কোনো কাবাব যদি সার্ভ করতে হয় গ্রিন চাটনি ছাড়া কিন্তু কাবাব অসম্পূর্ণ। আশা করি আমার আজকের এই মাউথ মেল্টিং দিলখুশ কাবাবের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন।
আমার মনে হয় আমার মতন আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। বাচ্চা বড় সকলেই কিন্তু এই কাবাব খেতে ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।